আমার একটা ডিপিএস থেকে এ মাসে কিছু সুদের টাকা আসবে। এই টাকা আমি কিভাবে খরচ করব? আমি শুনেছি বাথরুম নির্মাণ ও গরিবকে দান করা যায়। শরীয়তের মাসালা জানালে উপকৃত হব। আপনি যেটা জানতে চেয়েছেন ওটার উত্তরের আগে যেটা জানতে চান নাই সেটা আগে উত্তর দিন। ডিপিএস খুলে তার সুদ নিব আর এ দিয়ে গরিবের উপকারে আসব, এই নিয়তে ডিপিএস করা যাবে না। কেউ না জানার কারণে করে ফেলছে, এখন করণীয় কি? এটা হলো দিক। কেউ না জানার কারণে করে ফেলছে, এখন করণীয় কি? প্রথম করণীয়, সে যে ভুল করছে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। 2 নম্বর, মূল টাকা সে গ্রহণ করবে, আর যে সুদ আসছে এই সুদকে দান করবে না। এখানে আসছে গরিবকে দান করা। এত বিপদের টাকার থেকে বাঁচা আপনার আমার দায়িত্ব, দান না। এই ধ্বংসাত্মক টাকা আমার থেকে সরানোর প্রয়োজন। এখন সরায় দিব কোথায়? আপনি যে দুটো শুনছেন দুটোই হতে পারে টয়লেট নির্মাণ, কিন্তু এটা ব্যক্তি টয়লেট না, উন্মুক্ত টয়লেট। মসজিদের, মাদ্রাসার, জনসেবার যে উন্মুক্ত টয়লেট ওইসব স্থানে, অথবা যে গরিবকে যাকাত দেওয়া যায় সেই গরিবকে আপনি দিবেন কোনো নেকির নিয়ত ছাড়া। এটা দায় মুক্তি হবে নিয়ত। দায় মুক্তির নিয়তে টাকাটা দিয়ে দিবেন। এখানে আল্লাহ যদি ক্ষমা করে দেন এটাই বড় নেকি। আল্লাহ যদি ক্ষমা করে দেন এটাই বড়। হুজুর, কোন উস্তাদ কোন মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার লক্ষ্যে বিদায় নেওয়ার ক্ষেত্রে আদব কি? কোন উস্তাদ কোন মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে আদব কি জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। এতটুকু আগে জানানো কর্তৃপক্ষকে যে আমার বিকল্প এখানে জমা করা একটা একসাথে দিয়ে দিবে। হ্যাঁ, এতটুক আগে কর্তৃপক্ষকে জানানো যে ওই সময়ের মধ্যে আমার বিকল্প কাউকে সে সহজে নিয়ে নিতে পারে। এটা হলো মূল। আদব জিজ্ঞাসা করছেন, আইন জিজ্ঞাসা করেন, এটা ভালো করছেন। আইন কি? আইনে জীবন চলে না, আন্তরিকতায় জীবন চলে। আন্তরিকতা হলো আদব। এই আদব হলো এতটুক আগে জানানো যে কোনো ক্ষতি না হয় প্রতিষ্ঠানের। এটা ব্যক্তি বিশেষ পার্থক্য হয়ে যায়। কোনো শিক্ষকের অবস্থান এমন হয় 1 মাস আগে বললেই তার বিকল্প নিয়ে নেওয়া যায়। কোনো স্থান এমনও হয় যে 1 বছর আগে বললেও তার বিকল্প তলাশ করা কঠিন হয়ে যায়। এই জন্য আপনার দায়িত্ব, আপনার অবস্থান সব কিছুকে সামনে রেখে এতটুক আগে জানাই দেওয়া। আমি আমার এই দায়িত্বের আজকে কত 19 বছর চলতেছে। এই দায়িত্বের 19 বছরে আমি একজন লোককে জানি, আমার কাছে এত লাগছে, এখনো তার কথা মনে আসে, তো দিল থেকে দোয়া আসে। এক সময় মাসনাতে সে বিশেষ দায়িত্বে শিক্ষক ছিলেন এবং মাশাআল্লাহ খুব মেহনতি। তো
খুব আন্তরিক এবং খুব উদ্যমী শিক্ষক, ছাত্রদের পিছনে বড় নিবেদিত বিরাম ছিল, কিন্তু তার বাড়ি অনেক দূরে। যশোর থেকে ঢাকা আসবে, আবার ঢাকা থেকে এই পরিমাণ আর একদিকে যাবে। তো তারপরে আমার অনেকগুলি দায়িত্ব দেওয়া ছিল, এই 2 বছর আগে আমাকে জানায় রাখছে, কিন্তু পরিবেশে কাউকে জানায়নি যে হুজুর আমার এই হালাত, আমার স্থানে আপনি কাউকে তলাশ করেন, আমি আপনার প্রয়োজন হলে 2 বছর সময় দিতে পারবো, কিন্তু আমাকে যতটা আগে ছেড়ে দিবেন আমার জন্য সহজ হয়। দেখো, এটা আইন না, তার অসম্ভব আন্তরিকতা। মানুষ এক জায়গায় সারা জীবন থাকতে পারবে কোনো জরুরি না, কিন্তু আমার থাকা, আমার যাওয়া আসা এমন হওয়া দরকার যে আমার চলে যাওয়ার পরেও সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করে। এটা হলো খেয়াল রাখা। অনেক সময় সামান্য সম্পৃক্ততায় কথাটা বলে এটাও উপকার হবে। অনেক সময় কর্তৃপক্ষের কোনো আচরণে মন খারাপ হয়, গোল্লাই যাক, আমি বেরোয় যাবো এখন। ভাই, মাদ্রাসা কি মুহতামিমের না মাদ্রাসা আল্লাহর? মাদ্রাসায় গোল্লাই গেলে ক্ষতি কি মুহতামিমের হবে না দিনের হবে? দিন কি আপনার না? এতদিন আমি এখানে কাজ করছি, আমার এই শ্রমটা যেন আমার পরেও এখানে কাজ, আমার শ্রম এখানে সার্থক হয়, এটা আমার বিবেচনায় রাখা, এটা আন্তরিকতার দাবি। আল্লাহ রাব্বি। হুজুর, শিকায়াত কাকে বলে এবং এর থেকে বেঁচে থাকার উপায় কি? শিকায়াত হলো অভিযোগ, কারুর ব্যাপারে অভিযোগ করা। অভিযোগের ব্যাপারে মৌলিক কথা হলো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা। অভিযোগ কি জন্য? অভিযোগ তো দায়িত্বের কারণে যদি আমাকে অভিযোগ করতে হয় সেটা ভিন্ন। তালিমাতের দায়িত্বে সে ইহতেমামকে বাস্তবতা তুলে ধরা তার দায়িত্ব, এটাকে অভিযোগ বলে না। মানে এটাও অভিযোগ, কিন্তু এটা দায়িত্বের দাবিতে অভিযোগ। আরেকটা হইতেছে কাউকে দোষারোপ করার ক্ষেত্রে অভিযোগ, এটা তো খুব অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিকায়াত করার থেকে হেফাজত করে। আর শিকায়াত করতে গেলে আগে দোষ জানতে হয়, আর দোষ সেই জানে যে দোষ তলাশ করে। এটা খুব মন্দ কথা। দেখেন, মৌলিক ইসলামের নীতি হলো আমি কখনো কারুর দোষ তলাশ করব না। যদি কখনো আমার চোখে কোনো দোষ এসে যায় কারোর, একসাথে থাকতে গেলে দোষ আসতে পারে, তো ওই ক্ষেত্রে আমি দেখেও না দেখার মতন দোষকে আড়াল করে দিব, দোষ ঢেকে দিব। হাদিসে আসছে যে তার ভাইয়ের দোষ লুকাই দিবে, আল্লাহ তার দোষ লুকাই দিবে। আমি একটা ভাইয়ের কয়টা দোষ জানবো? 2টা, 10টা, কিন্তু আমার দোষ আমার আল্লাহর জানার বাইরে একটাও আছে। তো আমি আমার জানা হাতে গোনা 2-10টা দোষ লুকাই দিব, তো এর প্রতিদান আল্লাহ আমার দোষ আখিরাতে লুকাই দিব। মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামাহ। তবে না, ওই দোষের কথাটা আমি মহাব্বতের সাথে তাকে একাকী শুধরাই নিতে বলতে পারি, এমন ভাবে যেভাবে বললে উপকার হয়। হাদিসে আসছে মুসলমান একে অপরের জন্য আয়না সমতুল্য। দেখেন, আয়নার সাথে উদাহরণ দিয়ে নবীজি বড় চমৎকার কয়েকটা কথা বোঝাইতেছেন। যে আয়নার সামনে আসে, তার চেহারার সমস্ত দোষগুলি আয়না তাকে দেখাই দেয় না? আওয়াজ করে না নীরবে?
তো মুসলমান তার ভাইয়ের জন্য আয়না সমতুল্য, মানে অন্যকে জানায় না, নীরবে তার দোষটাকে বুঝাই দেয়। দুই, আয়না শুধু তার সামনের জনকেই দেখায়, পাশের কাউকে দেখায় তা আশপাশও অনুভব যেন না করে, আওয়াজও হবে না, আশপাশও অনুভব করবে না। একজন তালিবুল ইলম কিভাবে তার মা বাবা, বড় ভাই ও মুরব্বীদের দ্বীনের পথে আনবে? আনবে শব্দটা ঠিক না, আনার চেষ্টা করবে। আনা কার হাতে? আল্লাহর হাতে। আমার দায়িত্ব আনার চেষ্টা করা। শুধু এই ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রে আমাদের দায়িত্ব তিনটে। এই কথাটা যদি কেউ বুঝে নেয়, তার জীবন শান্তিতে পরিপূর্ণ, কোনো অস্থিরতা নেই তার মধ্যে। এক নম্বর, সে চেষ্টায় ত্রুটি করে না। দুই, চেষ্টা করে তার নজর চেষ্টার পরে না, বরং আল্লাহর রহমতের পরে আল্লাহর কাছে দোয়া করে। তিন নম্বর, রেজা বিল কাজা, আল্লাহ যে অবস্থায় তাকে এবার রাখে ওটা মেনে নেয়। যে কোনো পরিস্থিতি, আমার আব্বু আম্মু, ভাই বিরাদার দিনের পর আসতে চায় না, আমার করণীয় কি? ন্যায়সঙ্গত চেষ্টা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টায় কিছু হওয়ার না, আপনার দয়াতে, আপনার ফাইসালাতেই সম্ভব সবকিছু হওয়া। এ বিষয়ে আল্লাহ বিচার রাত্রে কিছু কথা বলার ইচ্ছা আছে, এই জন্য এই প্রসঙ্গ এতটুকু সংক্ষেপ। চেষ্টা করব, দোয়া করব, এবং চেষ্টাকেও নিয়মিত করব, দোয়াকেও নিয়মিত করব। শেষ, রেজা বিল কাজা, আল্লাহর ফাইসালার পরে খুশি থাকব। আমার আপনার চেষ্টা, আমার আপনার দোয়া নবীদের থেকে কি বেশি হওয়া সম্ভব? নবী, তার বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি? নবী হযরত নূহ আলাইহিস সালাম, তার সন্তান কি? তো তাদের দোয়া, তাদের চেষ্টার থেকে বড় দোয়া চেষ্টা তার কেউ করতে পারবে না। কিন্তু আবার সাবধান, এই শব্দটাকে সামনে এনে নিজের অলসতাকে আড়াল করার বাহানা না হয়, যে ওনারা যখন পারেন নাই তা আমিও পারবো কি করে, এই কথা বলে চেষ্টা কমাই দেওয়া, এটা মূলত ওই শব্দটাকে বাহানা হিসেবে গ্রহণ করা। ওনারা যেমন চেষ্টা করছেন, ওই ধারাতে চেষ্টাকে ধরে রাখা, দোয়াকে ধরে রাখা, এরপরে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া। চেষ্টা কি? এখানে একটা কথা আসতে পারে, বাপ মার সম্মানের সাথে চেষ্টা করা, অর্থাৎ আপনি সরাসরি তাকে খুব দামি একটা কথা খেয়াল রাখেন, যে কোনো কথা বলার আগে কথাটা বলার উপযুক্ত সময় হয়েছে কিনা এইটা বুঝে কথা বলুন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, রুটি বানানো হয় তাওয়ার উপরে না, তো তাওয়াটা যদি ভালো গরম না হয়, ওই অবস্থা যদি রুটি উল্টানোর চেষ্টা করা হয়, তাহলে রুটি হবে ওটা ছিঁড়ে যাবে। আমরা গ্রামের মানুষ, জমিন ভালো করে চাষ না দিয়ে যদি ওখানে বীজ ফেলা হয়, তাহলে ভালো ফসলের আশা করা যাবে। তো আমি কথা বলার আগে কথাটা যে দিলের মধ্যে পড়বে, সেই দিলটা কথাটা শোনার কতটুকু তৈরি হয়েছে এটাকে বুঝতে হবে। এটা হইতেছে বিচক্ষণতা। আপনার বড় যদি হয়
তো আপনি তার খিদমত বাড়ান। আপনার আব্বু, আপনি এত খিদমত করেন যে আপনি বলতে পাগল। 100 কথাই যে কাজ হয় না, এবার এক কথাই তার থেকে বেশি কাজ হয়। বড়কে খিদমত আজমত বাড়ায় দেন, ছোট হলে শফকত স্নেহ দয়ার আচরণ বাড়ায় দেন, ইনশাআল্লাহ উপকার বেশি হবে। 2 নম্বর, ক্ষেত্র বিশেষ নিজে যেমন বলা উপকার, ক্ষেত্র বিশেষ নিজে না বলে বলা ছাড়া পরিবেশে আনা বেশি উপকার। আপনার আব্বুকে আপনি বলবেন, আরে তুই খিদা করে বোঝানো, এদিকে না যে আব্বু আমি একটা জায়গায় গেছিলাম, আমার বড় ভালো লাগছে, জায়গাটা আসলেই ভালো কিনা, আমি তো অনেক সময় আপনার সন্তান ভুল করতে পারি, আপনি আমার সাথে যাবেন, যদি জায়গা ভালো হয় আমিও নিয়মিত যাব। আপনি আব্বুকে সাথে করে ওই ভালো পরিবেশে নিয়ে যান। যদি তার দিল লেগে যায় তো ইনশাআল্লাহ আপনি 1000 কথা বলে যে উপকার হবে, তার দিল ওখানে লেগে যাওয়ার কারণে তার থেকে বেশি উপকার। আমি ঘরে আমার স্ত্রীকে, আমার পরিবারের লোককে সরাসরি বলে যেটা উপকার হবে, হতে পারে এর থেকে বেশি উপকার, আমি কিছুই বলবো না, ঘরে তালিম শুরু করে দিই। কোরআন ও হাদিসের কথা যখন স্বাভাবিক আসতে থাকবে তো এটা গ্রহণ করা সহজ হবে। কিন্তু যখন আমি বলবো তখন মনে করবে ও কোন স্বার্থে বলতেছে। এই জন্য এগুলি হইতেছে কাজের বিচক্ষণতা। হযরত বর্তমানে কাদিয়ানী, ইসরায়েল সহ অন্যান্য বিধর্মীদের কোম্পানির পণ্য ক্রয়ের হুকুম কি হবে জানতে চাই। এ বিষয়ে রাত্রে কথা বলার ইচ্ছা আছে। হুজুর, আমি রুমমেট উঠিয়েছি, কিন্তু ওনার প্রায় নিয়মিত নামাজ পড়ে না, বিভিন্ন গান বাজনায় জড়িত। এখন আমি ওনাকে বের করে দিব না কি করব? প্রথম ভুল হয়েছে, আপনার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি ভুল করছেন। দেখেন, নেক সঙ্গী গ্রহণ এটা অনেক বড় সফলতার দরওয়াজা, আর অসৎ সঙ্গী এসে পড়া এটা সর্বনাশের দরওয়াজা। যার কারণে আমাদের বড়দের জিন্দেগিতে আমরা এমনও দেখছি, ওনারা যখন কোনো সফরে বের হতেন তো দোয়া করতেন, আল্লাহ সফরে কোনো নেক সঙ্গী মিলাই দেন। একবার হাদিসে ঘটনা আসছে, এক তাবিঈ সফরে বের হয়ে পাশে সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাশে পাইছেন। তো ওনাকে বলতেছেন, হযরত আপনি আমার দোয়ার ফসল হয়ে আমার কাছে আসছেন। তো দোয়া করতেন যে আল্লাহ আমি সফরে বের হয়েছি, সফরে আমার পাশে যিনি থাকবেন উনি যেন নেক হয়, সফর সঙ্গী যেন নেক হয়। এখন উঠানো যখন হয়ে গেছে, আপনি প্রথম কিছু চেষ্টা করে দেখতে পারেন, তাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ নিয়ে তাকে দাওয়াতের মেহনতে কোনো নেক পরিবেশে আনার ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহণ করেন। যদি কোনো সুফল না হয়, অন্যের জন্য নিজেকে তার ক্ষতি করা যাবে না। আপনি তাকে না সরায় আপনার জন্য বেশি ভালো হবে আপনি নিজেই বিকল্প আর একটা তালাশ করে নেন, এটা আপনার জন্য বেশি লাভের। হুজুর, আমি একজন তালিবুল ইলম, সাহেবে নিসবত, আল্লাহর প্রিয় বান্দা হতে এখন কি মেহনত করব জানালে উপকৃত হব। মৌলিক হলো তালিবে ইলম যদি সাহেবে নিসবত অর্থাৎ আল্লাহর সম্পর্কের মানুষ হতে চায় তো তালিবে ইলমি জীবনে এটা বড় সহজ।
কারণ আল্লাহকে পাওয়ার মৌলিক পথ হলো পবিত্র জীবন গ্রহণ আর নেক আমল গ্রহণ, যেটাকে আমরা সজ্জিত জীবন বলি। পবিত্র জীবন, সজ্জিত জীবন। আর তালিবে ইলম এর জন্য এটা একদম আসান, যদি তালিবে ইলম এলেম ছাড়া অন্য সব সগল থেকে বিরত থাকে। যার চোখ কোরআন ছাড়া, কিতাব ছাড়া বাহিরের কিছু দেখার সুযোগ পায় না, সে বদনজরি কিভাবে করবে? যে তালিবে ইলম এলমি আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা শোনার সময় পায় না, সে গীবত শুনবে কখন? যে তালিবে ইলম ইলমি আলোচনা ছাড়া কোনো আলোচনা করার সুযোগ পায় না, সে মিথ্যা বলবে কখন, গীবত করবে কখন, আঘাত দেওয়া কথা বলবে কখন? এই জন্য 1 নম্বর করণীয় হলো, তুমি তালিবে ইলম তো সহি তালিবে ইলম হয়ে যাবে। এলেমের তলব, এলেমের পিপাসা ভিতরে আনো এই পরিমাণ যে এলেম ছাড়ার কিছু তোমার ভিতরে না থাকে। 2 নম্বর, এর দ্বারা তো পবিত্রতা এসে যাবে। এখন সজ্জিত হওয়াটা কেমনে হবে? তো সজ্জিত হওয়াটা তোমার ভিতরে আসবে, তুমি এই কুতুববিনী কেন করতেছ, পড়াশোনা কেন করতেছ, এই লক্ষ্যটাকে জাগ্রত রাখো। যেটাকে আগে কোনো সময় মনে হয় বলেছিলাম, ইস্তেহজারে ইখলাস। আমরা সবাই পড়াশোনা করি কার জন্য? এটা মনের মধ্যে তো লুকানো আছে, কিন্তু এই লুকানো কথাটা মাঝে মাঝে তাজা করে দেওয়া। যে আমি নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, এটা মনে আছে কিন্তু স্মরণ করে না। নামাজের আগে স্মরণ করো, মুতালার আগে স্মরণ করো, লেখার আগে স্মরণ করো, ক্লাসে যাওয়ার আগে স্মরণ করো, যে কোনো কাজের আগে স্মরণ করো। স্মরণ করার কারণে ওটা তাজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জি, প্রশ্ন শেষ? মাশাআল্লাহ, আজকে এত তাড়াতাড়ি প্রশ্ন শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ, প্রশ্ন লিখতেছ না উত্তর লিখতেছ? আজান কত আজকে? 17। তো খুব ভালো। তো নামাজের তৈয়ারি নিয়ে আমরা কাতার বন্দী হয়। এই সময় দোয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। নিজেদের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ।